কি বন্ধুরা, কি ভাবছেন? এক নতুন জায়গা নিয়ে আপনাদের সকলের কাছে চলে এলাম। খুবই জনপ্রিয় একটি জায়গা। সেই জায়গাটি কিভাবে আসবেন, কি দেখবেন, সমস্ত কিছুই বলবো আমি। দেখতে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজ যে জায়গাটি দিয়ে আপনাদের নিয়ে এসেছি, এই জায়গাটি দক্ষিণ 24 পরগনার অন্তর্গত জয়নগর মজিলপুরের নিমপিট। এই নিমপিট রামকৃষ্ণ আশ্রমটি আজ আপনাদের ঘুরে দেখাবো। এটা শুধু আশ্রম বলা ভুল, এটা খুবই সুন্দর একটি গার্ডেন বললেও চলে। এই আশ্রমের মন্দিরের চারপাশে এত সুন্দর পরিমাণে গাছ সাজিয়েছে, সেটা আজ আপনাদেরকে ঘুরে দেখাবো। আশা করি আপনাদের তো ভালোই লাগবে। আমি রাকেশ, আপনি দেখছেন গার্ডেন উইথ রাকেশ চ্যানেলটি। চারপাশে এত সুন্দর গাছপালা দেখে যেন চোখ জুড়িয়ে যায়। তার সাথে সাথেই এত শান্ত পরিবেশ আপনার মন জয় করবেই করবে। নিমপিট আশ্রমে কিভাবে আসবেন আপনারা, সেটা আপনাদের আমি সর্বপ্রথম বলে রাখি। ট্রেনে আসতে হলে শিয়ালদা সাউথ সেকশন থেকে লক্ষ্মীকান্তপুর বা নামখানা যে কোনো ট্রেনে উঠে জয়নগর মজিলপুর স্টেশনে নামতে হবে। ওখান থেকে অটো বা টোটো ধরে চলে আসুন নিমপিট আশ্রম। গাড়ি করে আসতে হলে বারাইপুর থেকে চলে আসুন নিমপিট। খুবই সহজ পদ্ধতিতে চলে আসতে পারেন। এই মন্দির বেলুর মাঠের অধীনে তৈরি করা একটি খুবই সুন্দর একটি ছোট্ট মন্দির। এই সুন্দর ছোট্ট মন্দিরের কম্পাউন্ড জুড়ে রয়েছে নানান রঙের মৌসুমি ফুলের বাহার। সেটা তো আমি আপনাদের অবশ্যই আগেই বলেছি, তবে এখন আমি আপনাদের ঘুরে দেখিয়েও দিচ্ছি। তার সাথেই বলে রাখি, এই আশ্রমের প্রতিদিন সর্বাধিক মানুষের আহারের আয়োজন করা হয়। যেমন এখানকার ভোজন অতিথিরাও রয়েছে, তেমন আমাদের মতন গাছপ্রেমিকরাও রয়েছে এবং ভ্রমণ প্রেমিকরাও রয়েছে। তবে এই আশ্রমের যে আহারটি দেওয়া হয় সেটি সম্পূর্ণই নিরামিষ। এই আশ্রমের অফিসে গিয়ে আপনারা সর্বপ্রথম পারমিশন করিয়ে নেবেন ফটো তোলা ও ভিডিও করার জন্য, কেননা এখানে ফটো বা ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা পারমিশন করে তারপরেই ভিডিও করেছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। তবে একটাই আফসোস, আমি কোনো আশ্রমের গুরুর সাথে আপনাদের পরিচয় করে দিতে পারলাম না। তবে বন্ধুরা, যারা গাছপ্রেমিক বা যারা ফুল পছন্দ করে তাদের জন্য এই জায়গাটি একটি স্বর্গ বললেও চলে, কেননা চারপাশে নানান রঙের রঙের ফুল ভর্তি, ফুল আর ফুল। এখানে তাছাড়া আর কিছুই পাবেন না, যেখানে তাকাবেন সবই ফুল। তবে একটা কথা আপনাদের বলে রাখি, এই আশ্রমের যে ফুলগুলি আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলি পুরোপুরি জৈবিক পদ্ধতিতেই তৈরি করা। যদি বলেন কেন, আমি আপনাদের তো বলবো কেন। এখানে যে আশ্রমের প্রচুর পরিমাণে গরু বাছুর রয়েছে, সে সমস্ত গরু বাছুরের গোবর তো রয়েছে, সেগুলো দিয়ে এনারা নিজেরাই একটি জৈবিক সার তৈরি করে। সেই সারটির ভিডিও আমি তো দেব, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন। তো বন্ধু, একটা কথা বলতে, আমার গাছ সম্বন্ধে বা ফুল সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই, তবে আপনাদের দেখানোর জন্যে এত সুন্দর সুন্দর গার্ডেন বা এত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট স্বপ্নের ছাদ বাগান, সেগুলোর জন্যেই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। দেখতে থাকুন, অবশ্যই আমাকে কমেন্টেও বলুন যে আপনাদের কেমন লাগছে। তবে দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে প্রচুর পরিমাণে ফুল এবং রয়েছে চন্দ্রমল্লিকার জায়েন্ট। এখানে তো প্রচুর পরিমাণে নানান রকম চন্দ্রমল্লিকা গাছ তো রয়েছে, তবে ফুল অত ফোটেনি। তবে পিটুনিয়া আমার মনটা কেড়ে নিল। এত সুন্দর বা এত ভর্তি পিটুনিয়া ফুটেছে, সেটা আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতেই পারছেন। এবং এখানে রয়েছে সারি নানান রঙের গাঁদা। এখানে হোয়াইট কালারের গাঁদা, কমলা রঙের গাঁদা এবং বাসন্তী রঙেরও গাঁদা রয়েছে। আশ্রমের অফিসে গিয়েই খোঁজ পেলাম মাতলা নদীর ধারে কৈখালী নামক একটি জায়গা রয়েছে, যেখানে ঠিক একই রকমই একটি আশ্রম রয়েছে। এই আশ্রমের সাথেই অন্তর্গত, তবে সেই আশ্রমের ভিডিও আমি আপনাদের পরে দেখাবো। আশা রাখি আমার এই ভিডিওটা তো আপনাদের ভালো লেগেছে। তবে বন্ধুরা,
আপনারা যদি কৈখালী আশ্রমের যে পর্যটক নিবাসটি রয়েছে সেখানে রাত কাটাতে চান বা রুম নিতে চান, তাহলে আপনাদের এই নিমপিট আশ্রমের অফিসে গিয়ে আপনাদের রুম বুকিং করে নিতে হবে, না হলে ওখানে গেলে আপনারা কোনো মতেই রুম পাবেন না। আশ্রমে যখন আপনারা প্রবেশ করবেন এতটা সুন্দর লাগবে আপনাদের, আমি ওটা বলে বোঝাতে পারবো। কেননা দু সাইডে রয়েছে প্রচুর পরিমাণে গাছ, ফুলের সারি সারি গাছ, এবং এক সাইডে রয়েছে বসে থাকার জায়গা। এতটা শান্ত পরিবেশ সেটা আমি আপনাদের আগেই বলেছি, আপনারা গেলেই বুঝতে পারবেন কতটাই না শান্ত এই জায়গাটি। তো বন্ধুরা, আজ আমার ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে, নতুন একটি সুন্দর গার্ডেন নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি পরের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে।